রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ানো না, থমকে। বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না, কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে বললেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো, কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে। সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল। বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন। ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে, নবীদেরকে বাইয়ানাত দেওয়া হয়েছে, এমন চরিত্র, আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল, যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন।
হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছি তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহার পেয়েছেন। নবীজির টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগাই। নবীজি বৃষ্টি পছন্দ করতেন, বৃষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য তায়েফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দান মোবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন, এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসতেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, সিংগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ জানেন, মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় না, কি সব প্রবলেম হয়েছে সেই জন্য। সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে।
20 টন ওজন দরজা, আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। তিনটা জিনিস থাকে, দুইটা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর দুটো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে দুইটা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই দুটো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই দুটোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জরুরি জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না। সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে। যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল, সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার। আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে
নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা, হজের মতো জাকাতের মতো পারতেন কিনা। শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো মাথায় ডুববে না। সুবহানাল্লাহ কোন ডুববে, জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই, প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নেবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা কর? আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানাইছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চালচলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী এদের চালচলন এক ধরন। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত তাদের চালচলন ভিন্ন ধরনের। এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মুমিন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মুমিন ব্যক্তি, কথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাফ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে দিতে পারবে? পারবে না। সুতরাং অহংকার
মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে করে নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপরে অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসের এই আয়াত অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা, যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বা বলা হচ্ছে রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মুমিন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি, রবের ভয়, আল্লাহর ভয়, আশা এবং আশা পোষণ করে। আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো,
ফেরেশতারা বলে আল্লাহ যা, আল্লাহ পাক বলবেন তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা এই বান্দাগুলি আমার দুজক দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা আল্লাহ পাক বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ো না, পাইকারি ধরে ঘুমায়ো না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায় যায় না, মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই, একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজি সিজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে হে রাসূল আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে
পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত, সকালবেলায় জুতার মধ্যে পা ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতেন। জিজ্ঞাসা করো তো এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোন গুনাহ আপনার নাই, তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কাঁদেন কেন? আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরাও, আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার হব না? রাসূলুল্লাহ এভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো, এই নেয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কান্দে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ, গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন, এর আসল ব্যাপারটা হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে লাল সালু একটা বই পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, আপনারা নাম শোনেন নাই? এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন, আমি দেখলাম। তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন, এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, আমি পড়লাম, নিজে পড়েছি, যে দেশে যত যত টুপি দেখা যায়, জমিনে এত শস্য হয় না। এদেশে এই মোষ দাড়ি গোপ ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা, অথচ জমিনে শস্য নাই। জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো। একটা দুশ্চরিত্র খলনায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাল দিতে পারে, তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয়, ঠিক কিনা কর? যে কবি, ওই আগেই বলেছি, যে কবি ইসলামের গাল দিতে পারবে সে সবচেয়ে বড় কবি। যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া, কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে, সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক, ঠিক কিনা কর? আর এই খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয়। যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে, সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার নাম একটা মুসলমানই না। আবার আমাদের দেশে আল্লাহকে, রাসূলকে গালি দিতে হবে, দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামে। আর রাসূলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে, ঠিক কিনা কর? কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায়? এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হক জারি করেছিলেন, ইমাম খোমেনি বেঁচে নাই, কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে। উনি অর্ডার করেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো, ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাদতুম, ওরে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন ওর দশা হয়েছে এই, চেহারা সার্জারি করে ডরিয়া, তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচাও নাই মরিয়াও নাই, এমন অবস্থা আছে। আমার ভাইরা, আমার মুসলমান মদও যদি খায়, জিনাও যদি করে, রাসূলকে যখন কেউ গালি দেয়, তখন মনে করে আমি একটা অপরাধ করেছি, ঠিক, আমি মদ খাইছি, অন্যায় করেছি, আমি নামাজ পড়ি না, অন্যায় করেছি, কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে, ওরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো, ঠিক কিনা কর? সুতরাং আজকে এইভাবে করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এই ধরনের বই পড়িয়ে। এবং এক শ্রেণীর শিক্ষক আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে অপ্রাসঙ্গিক ভাবে ইসলামকে গালাগালি করে, আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়। বরদাস্ত করতে পারি না। বলি বন্ধুরা, ইসলাম যদি ভালোই না লাগে, তাহলে নামটা মুসলমানি নাম রাখছেন কেন?
ঘোষণাটা দিয়ে দেন, আমরাও জানাজা না পড়াবার হাত থেকে বেঁচে যাই, ঠিক কিনা? সুতরাং এরা ওই জায়গায় বসে আছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা হত্যা থেকে বিরত থাকে, মানুষকে হত্যা করে না। ওয়া মাইয়াফ ওয়ালা ইয়াজনুন, আর তারা ব্যভিচার করে না, জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয় না। জিনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে? জিনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে। তা হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে। যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন, হুজুর, উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয়? হুজুর, হযরত সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে খুশি আর কি হতে পারে? লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, উঠারা ব্যক্তি উঠ ফেলে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে, আপনি আমাকে বলেন, এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই? বলেন, এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমনকি বাপ মা ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাফ চাইতো, বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ধরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম। কিন্তু মুখ খুলে বলে না যে অপরাধ করেছিস, মাফ চাইয়া যা, এরকম বলে। মাও বলে না, বাপেও বলে না। কিন্তু একমাত্র মহান সত্য রব্বুল আলামিন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয়, আমি তোরে মাফ করে দেব। গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, পুকুরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে, আমি তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন বান্দা একবার ডাকে, দিল থেকে, কলিজা থেকে একটা ডাক যদি দেয়, আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক। এই ডাকটা কোথা থেকে? কলিজা থেকে। দিল সে जुबान निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवास रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না? বলেন আলাদা কিনা? কলিজা থেকে ডাক, বলেন না সবাই আল্লাহ। কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ তখন 70 বার লাব্বাইক বলেন, 70 বার সাড়া দিয়া বলে, বান্দা কি চাও? আমি তোর কাছে হাজির। কি চাস বল, আমার আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমার কাছে মাফ চাও, যত মাফ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন। হর হামেশা দেনে কো তৈয়ার হে,
जो न मांगे उससे वो बेजार है। যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে, আল্লাহ তত খুশি হন। আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে, আল্লাহ তার উপরে বেজার হয়ে যান। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। আর যারা তওবা করে, নেক আমল করে, তার আল্লাহর দিকে ফিরে আসে, যেমনটি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে। তার মানে হলো তওবা মাফ, তওবা কবুল করার জন্য, গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই। আছে কেউ? গুনাহ কি কেউ মাফ করতে পারে? দুনিয়ায় কেউ পারে? আকাশে কেউ পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? যদি মানুষ তওবা করে, রব্বুল আলামিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত, এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই। সুতরাং সে জায়গা মতো এসেছে, অনুতপ্ত এবং অনুশোচনা করেছে। আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী, অনুশোচনাকারীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এরা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক, কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো, একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোন দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায়, নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দারা এই ধরনের কোন অনর্থক, নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহ নাই, দুনিয়ার মানুষের স্বার্থ নাই, দেশের স্বার্থ নাই, রাষ্ট্রের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, এই ধরনের সমস্ত গাল গপ্প, নাটক, উপহাস, এই ধরনের মজা, এই ধরনের অনুষ্ঠান যখন দেখে, আমার মুমিন বান্দারা সেখানে দাঁড়ায় না। ময়লার কাছ থেকে নাকে রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায়, এই লোকটি তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সাম্মান ওয়া উময়ানা। আর আমার বান্দাদের 7 নম্বরের, রহমানের বান্দা, খাঁটি বান্দা যারা, তাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করে, আমার আয়াত করে যখন নসিহত শোনানো হয়, তখন তারা বোবার মতো, বধিরের মতো বসে থাকে না। তারা বুঝতে পেরেছে? রহমানের খাঁটি বান্দা যারা, তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয়, আল্লাহর কালাম যখন শোনানো হয়, আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না, বরং আমল করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর কাজ, এগুলি আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজ, তখন তা পালন করা শুরু করে দেয়। এই 5 দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো, এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন? বসে থাকবেন? তারা বসে থাকবে। এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ, এরা হলো বধির, এরা হলো বোবা। আমরা আল্লাহর এই যে কথা, আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি? আমরা হবো না? আমরা অন্ধ নয়, বধির নয়, বোবা নই, বরং আল্লাহ যা বলেছেন, যা শুনলাম সামি'না ওয়া আতানা, এই 5 দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা, কার কথা শুনলাম? আর সমস্ত কথা আমরা আমল করবো। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমল করা কি? বসে না থাকা কি? বসে না থাকা হচ্ছে যা শুনলাম, আল্লাহর যা ফরজ, যা হুকুম, তা মানবো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকবো, এটাই হলো কাজ। এরপরে রব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রহমানের বান্দা 8ম নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আমার রব, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও। জোরে বলেন আমিন।
وجعلنا للمتقين إماما আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও, শুধু মুত্তাকি বানায় না, মুত্তাকিদের নেতা বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা, এই সূরাটা, এইটা তখনকার কথা যখন এই মুমিনদের মক্কি সূরা, তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা, যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের, যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের, কারো মা কাফের, কারো সন্তান কাফের, কারো মেয়ে কাফের, কারো জামাই কাফের, সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাঁটা দিতেছিল, চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল। নিজের সন্তানের চেহারা যত ভালো হোক, সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন, সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, কোন নেককার ইমানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না। সে তখন আল্লাহর দরবারে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চক্ষুর শীতলতা বানাও, তাদের আমল আখলাক কেমন বানাও, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা দেখেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যান, সন্তান নামাজ পড়ে না, সন্তান রোজা রাখে না, সন্তান মানুষের তৈরি করা মতাদর্শের পেছনে স্লোগান দিচ্ছে, দৌড়াচ্ছে, আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না। ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে, আপনার দরদ হওয়া উচিত, ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করাবো। আমার বন্ধুগণ, দোয়া আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, দোয়া করো। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما। আল্লাহ পাক বলেন এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল, সেই সবরের কারণে আমি তাদের উত্তম জাযা দান করব। আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে, ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে, তাদেরকে সম্বর্ধনা দিবে, ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। চতুর্দিক থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে, তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতীদেরকে, আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটা, এই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম। আল্লাহ বলছেন উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু। তোমরা যে সবর এখতিয়ার করেছিলে, সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দিনকে চালু করতে গেলে, ইসলামে আন্দোলন করতে গেলে বিপদ আসে, আর সেই বিপদে সবর এখতিয়ার করতে হয়। কত ভয় আসে, লোভ আসে, কত কিছু আসে। এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খায়েশকে, আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে করতে পারে, তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত রেখে দিয়েছে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। ও নবী, আপনি এদেরকে বলেন, আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো, আল্লাহর কাছে যদি দোয়া না করো, যদি হাত না পাতো, আল্লাহ কি যদি না ডাকো, তাহলে তোমাদের কি আল্লাহর দরকার নেই? ফাকাদ কাযযাবতুম, তোমরা তো অস্বীকার করে চলছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে, এমন অবস্থা, এমন আযাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে। আমার বন্ধুগণ, একটা মানুষের সাথে, আর মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি, পাথরও একটা মাখলুক, মানুষও মাখলুক। পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায়? পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না, মোনাজাত করতে পারে না। মানুষ ডাকতে পারে, হাত তুলতে পারে, তার হাত দেওয়া আছে। মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন, চোখের পানি যদি না ফেলতে পারলেন, আল্লাহ পাক বলছেন, ও নবী বলে দেন, আপনি বলুন
তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর? লাউলা দুআউকুম, তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো, যদি তার কাছে হাত না তোলো, তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি? তোমাদেরকে রব্বুল আলামিন তৃণখণ্ডের মতো উড়িয়ে দিলেন। কোন মর্যাদা থাকবে না আল্লাহর কাছে। সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন। আমার বন্ধুগণ, এই মোট 8টি বৈশিষ্ট্য ইসলামের আপনার মুমিন বান্দাদের জন্য, রহমানের খাঁটি বান্দাদের জন্য এই 8টি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই 8টি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 8টি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছেন। 8টি বেহেশত কয়টি? এই 8টি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাযিল করেছিলেন, এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ কি করেছিলেন? একটা রাষ্ট্র। এই যা বললাম, এই 5 দিন ধরে যা বললাম, এই সব গুণাবলী দিয়ে, এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন। সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আর মদিনায় এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, রাষ্ট্র হলো। আর কোরআন দিলেন সংবিধান হিসাবে, শাসনতন্ত্র হিসাবে। আল্লাহর নবী বললেন, আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন, এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম, যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে, আর কোনো অশান্তি থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, নারী ধর্ষণ হবে না, হত্যা হবে না, আরামের জমিন হয়ে যাবে, আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হুজুর বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ, কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি। আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন? কমিউনিজম ব্যর্থ হলো কেন? ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ। আসলে ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব, খাইতে দেব, পড়তে দেব, কাপড় দেব, চোপড় দেব, ওষুধ দেব, তোমাদের মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন মিটাবো, এগুলি সব তারা বলেছে। কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই। 70 বছরে যেতে পারল না, বিদায় হয়ে গিয়েছে। মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন। কে মিটাতে পারে? জোরে বলেন, কে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আর কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন, এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না। এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি 2 হাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে বলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামের কসম, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না। তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম।
এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব? আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দিদির জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা। একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কোন আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল।
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আরে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করেছেন? আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাছার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনায় রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত্ত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে
রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে আল্লাহর কালাম পড়ু। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুঁড়ে খুঁড়ে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রেসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে দুজনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়ায় দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা। তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হল। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুরে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক। এই জিহাদ বড় মারাত্মক। জিহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আপন আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করুন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা, আয়
হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এই কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুন মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাতামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামা। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছে। দেখেন বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফালাই দিচ্ছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরজুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহু ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমা গুলি ফালাই দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহ নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল লক্ষ্য করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে। তারা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোন লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুদ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখ, এই অস্ত্র কাউকে ক্ষমা করেন, এই অস্ত্র কাউকে ক্ষমা করেন। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান,
এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো, ডায়েরিতে লিখে রাখো। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায়, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় ধরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। আমার মুসলমান ভাইরা, আমি তো দাঁড়াতে বলি নাই। জি 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 বসেন বসেন। জি, বুঝতে পেরেছি, কালকের টেকনিক অবলম্বন করেছেন আপনারা আর কি। এই সুযোগে একটু কোমরটা সোজা করে নিলেন। বুঝতে পেরেছি, আমরা কিছু মাইন্ড করিনি। এখন বসেন, বসেন, তাড়াতাড়ি বসে যান। কথা আমার অনেক, সময় কম, না তাড়াতাড়ি শেষ করবো। বসেন। আপনারা না বসতে তো কথা বলতে পারবো না, বসতে হবে। অত্যন্ত জরুরি জরুরি কথা আছে, সে কথাগুলি আমাদের শুনতে হবে। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? না। সুতরাং বসতে হবে, কেউ দাঁড়াবে না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখিরি মুনাজাত, ঠিক না? কোরআনে কারীমের মাহফিলের মুনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তো তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকুন। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সবকিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিয়ে, যার কারণে আমাদের জিল্লুত। এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসছে শুনুন। বিশ্ব কবির ভাষা, বিশ্ব কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीर उसना अव्वल ताऊस और बाबाखीर। এসো, আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির উন্নতি। আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার, পিটা, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও,
আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেক দিন সকাল বেলায় আওয়াজ আসতো, মুসলমানদের ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিন, সূরা রহমান ইত্যাদির তেলাওয়াত ভেসে আসতো। এখন আর তেলাওয়াত ভেসে আসে? এখন মুসলমানদের ঘরের থেকে সকাল বেলায় আওয়াজ আসে সারেগামা, পাদানিশা, বাবা খালু, মামু নানা, হাবি জাবি, এই গানের ট্রেডিং গুলি, গানের শব্দগুলি চলে আসে। কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য ছেলের জন্য যে মৌলবি রাখে, সারা মাস পড়াবে, বেতন 300 টাকা। আর গানের মাস্টার যে গান শিখাবে, রবীন্দ্র সঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে, নাচ শিখাবে, সপ্তাহে 2 দিন এসে 2 ঘন্টা শিখাবে, বেতন 3000। কপাল পোড়া জাতি। কি বড় জাতি? জাতি তার কপাল পুড়ে। কোরআনের সাথে তার সম্পর্ক কম, জিহাদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক নাটকের সাথে। তাই আজ আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে আসতে হবে। বাংলাদেশে কিন্তু জিহাদের ডাক এসে গেছে। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক। এই জিহাদে সাড়া দিতে হবে। আমি আগেই বলেছি, ওই জিহাদ ওই রকম না যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যাবাই বলে। জিহাদ হচ্ছে বাতিলের বিরুদ্ধে। টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে, মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হয়, টুপিকে অসম্মানিত করা হয়, তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হয়। যার কারণে এর বিরুদ্ধে জাতি সোচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ঈমান কমে যাচ্ছে। বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে। আপনারা বলেন, ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয়? এই পৃথিবী কি মুসলমান কম? জোরে বলেন, মুসলমান কম? তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে? সাহস পেল কোথায়? সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করি, আমাদের ঐক্য ভেঙে ফেলেছি। আমরা একজন আর একজনকে গালি দেই, মুসলমান না বলে গালি দেওয়া হয়। পরস্পরের মহব্বত নাই, স্বীকৃতি নাই, শ্রদ্ধা নাই, ঐক্যবদ্ধ ভাবে আমরা নাই। আমরা আমাদের চরিত্র নাই, চরিত্র নষ্ট করেছি। ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো, যাদের চরিত্র ছিল উন্নত। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা বাবরি মসজিদের উপরে হামলা করে। বাবরি মসজিদ ভাঙলো। মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি শাবল মারা হচ্ছে। তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না, শাবল যেন পড়ছে পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে। ভারত মসজিদ ভেঙে দিল। এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি, শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও। এই পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান, জঘন্য শয়তান নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন, এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস। আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে বিএসএফ, তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করলো না। করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করলো। সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেয়নেট চার্জ করে শহীদ করে। দিল্লি, মিরাট, দিল্লিতে
মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলে মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে, মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই, আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা। 1971-এর বাংলাদেশ এখন না, 93 বাংলাদেশ। তোমার গোলামেরা দেশ শাসন করে না, এদেশে 11.5 কোটি মুসলমান বাস করে। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই ৭৭ দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে লেগেছে তারা বাবরি মসজিদ। আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত। আমার দেশে হিন্দু মরে নাই। তোমরা আমার দেশে, সেখানে আমার মুসলমান মেরে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা, শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার, শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমান, আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয়, কথা বুঝতে পেরেছি? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর, এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে। এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙে, মুসলমানেরা ভাঙে। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আর মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারা ধরে। ভারতের 5-8 গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে, কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা